23শে মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহীদ দিবস। এই শহীদ দিবসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলল সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটি। শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর। তিনি বলেন, আজকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের শহীদ দিবসে এই কর্মসূচির আয়োজন করার মূল উদ্দেশ্য হল তারা সকলে কৃষক পরিবারের ছিলেন, কিন্তু কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। কৃষকদের দাবি মান্যতা দিয়ে যে লিখিত প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা মানা হয়নি, কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি আসল চেহারা প্রকাশ্যে এসেছে, আর কংগ্রেসের নিয়মিত তহবিল ফ্রিজ করে দেওয়া হয়েছে। আসলে বিজেপি ক্ষমতা দখল করতে পাগল হয়ে গেছে। তারা বুঝতে পারছে মানুষ তাদের সঙ্গে নেই। আসন্ন লোকসভা নির্বাচনে 200 আসনে পার করবে না বিজেপি, এমনটাই জানান পবিত্র কর। আপনারা জানেন এখন এই যে বন্ড, নির্বাচনী বন্ড যেটা বেরিয়েছে, তাতে বিজেপির চেহারা খোলস হয়েছে। এই সমস্ত যারা যে অন্যায়ভাবে বেআইনিভাবে যারা দেশের মধ্যে সমস্ত সম্পদ লুট করে তাদের তহবিলকে স্ফীত করার জন্যই নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা আজকে প্রকাশিত হয়েছে। অর্ধেক দিয়েছিল, পরে আবার অর্ধেক যেটা দিয়েছে তাতে পরিষ্কার এমন কোনো কোম্পানি নেই, ফ্রড কোম্পানি, তারও নির্বাচনী বন্ড আছে। এই বন্ড বাতিল করা না, এই বন্ড যারা গ্রহণ করেছে সবার তহবিলকে ফ্রিজ করা উচিত। উল্টো দেখা যায় কংগ্রেসের যে নিয়মিত তহবিল তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। গতকালকে আরও নৃশংসভাবে কেজরিওয়াল নির্বাচন ঘোষণা হওয়ার পরে, সাধারণত দেশে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে কোনো এজেন্সি গিয়ে কাউকে গ্রেপ্তার করে। এই প্রথম দেশের মধ্যে একজন অ্যাক্টিং মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছে। বিজেপি আজকে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে। মানুষ তাদের সঙ্গে নেই। 400 পার করার কথা, এখন দেখছে 200ই পার হবে কিনা ঠিক নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক সভার পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং তাতে আমরা অন্যান্য সংগঠনগুলিকে যুক্ত করে এই শহীদান দিবস যেটা, এই শহীদান দিবসে আমরা দেশের সর্বত্র প্রতিবাদ হচ্ছে। আমরা এখানে খুবই কম সময়ের ইয়েতে আমরা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।